Dear viewers, Namaskar. Dear viewers, today my discussion will be based on 2025 horoscope, Virgo, the sixth sign of the Vedic astrology. আমাদের বেদিক জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নে 2025 সালের মধ্যে কি ধরনের ফলাফল পেতে পারেন, what will be the planetary position in the horoscope of the Virgo natives and what will be the planetary impact on the Virgo natives সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ 2025 সালে এখনো আসেনি, আসবে আরো 4 months আর নিয়ার অ্যাবাউট 4 months আর লেফট, 4 মাস আগেই এখন অবশিষ্ট আছে 2025 সাল আসতে। কিন্তু আমি আগে ছেড়ে দেওয়ার কারণ হলো প্রতিটি মানুষ এখন বর্তমানে যদি কোনো অকওয়ার্ড সিচুয়েশন বা অ্যাডভার্স সিচুয়েশন কাটান, তারা হয়তো দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, থাকতে পারেন যে আমার 2024 সাল তো চড়াই উত্তরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, না জানে 2025 সালটা কেমন হয়। এটা জানার জন্য প্রত্যেকটা মানুষের ব্যাকুলতা থাকে, উদ্বিগ্নতা থাকে। এটা মাথায় রেখে আমি 3 মাস বা 4 মাস আগে আপনাদের স্বস্তি দেওয়ার জন্য বা রিলিফ দেওয়ার জন্য, সতর্ক করার জন্য আমি পাবলিশমেন্টের চিন্তা ভাবনা করেছি। তো বিফোর মাই ডিসকাশন, আমার আলোচনার আগে ফার্স্ট আই হ্যাভ টু অ্যানালাইসিস অ্যাবাউট দ্য নেচার অফ দ্য 2025 অ্যাকর্ডিং টু নিউমারোলজি। সংখ্যাতত্ত্বের বিচারে 2025 সালটা হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য 2025, 2025 সালের নেচারটা কি হবে সে সম্পর্কে আমাকে আলোচনা করা লাগবে, বোঝা লাগবে। If we add all the digits of the 2025, 2 plus 0 plus 2 plus 5 is equal to 9. 9 stands for Mars. 2025 সালের এই 2, 0, 2, 5 এই চারটা অঙ্ককে যোগ করলে আমরা সংখ্যা পাচ্ছি 9। এই 9 সংখ্যা মানে হলো মঙ্গল। It means 2025 will be dominated by the Mars. 2025 সালটা হলো মঙ্গল শাসিত একটা বছর। And what is the nature of Mars? যেহেতু মঙ্গল শাসিত, as this year will be dominated by the Mars, যেতে এই বছরটা মঙ্গলের শাসন করবে, কাজে মঙ্গল শাসন যাবে এটা যখন নিশ্চিত হয়ে গেছি, তাহলে মঙ্গলের নেচার কি, গতি প্রকৃতি কি, স্বভাব কি, সেটা আমাদেরকে অনুভব করা লাগবে। হোয়াট ইজ মার্স? মঙ্গল কি? মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ডাইনামিজম। মঙ্গল গতিময়তার কারক গ্রহ। এতদিন যারা আইডল গুসিপিং এ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এদিকে ওদিক ঘোরাঘুরি করা, অযথা সময় নষ্ট করে, কোনো কাজকর্ম না করে সময় যদি বের করে থাকেন, এবার আপনারা গতি ফিরে পেতে পারেন কোন একটা কাজে যোগদান করার জন্য। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্টাবরনেস। মঙ্গল হল একগুয়েমির কারক গ্রহ। যে সমস্ত জাতক জাতিকা মঙ্গলের অধীনে জন্মগ্রহণ করেন, সেই সমস্ত জাতক জাতিকারা একগুয়েমি স্বভাবের হয়। তারা কারো কথাকে তোয়াক্কা করে না, নিজের মতাদর্শকে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ করা সবসময় জন্য উঠে পড়ে লাগে। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যারোগ্যান্ট। এর অত্যন্ত অ্যারোগ্যান্ট নেচার। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যাগ্রেশন, আগ্রাসী স্বভাবের। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইল টেম্পার্ড অর হট টেম্পার্ড, মাথা গরম। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ লিডারশিপ, নেতৃত্বের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইম্পালসিভনেস, হঠকারিতার কারক গ্রহ। যে সমস্ত রাশি মঙ্গল পরিচালিত রাশি, তারা ডান বাম আশপাশ না থেকে হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে যান। Mars is the planet of blood-related diseases like thalassemia, hypertension, like this. মঙ্গল মানে রক্তজনিত যে সমস্ত সমস্যা, রোগ আছে, সেগুলো সম্ভাবনা, সেগুলো। Mars is the planet of terrible natural disasters like earthquake. মঙ্গল হলো ভূমিকম্পের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ওয়ারফেয়ার। মঙ্গল হলো যুদ্ধের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ব্লাডশেড, রক্ত ঝরানোর কারক গ্রহ, মানে অ্যাক্সিডেন্টাল, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু
এগুলো মঙ্গলের কারণে হয়। যেহেতু as 2025 will be dominated by the Mars, যেহেতু 2025 সালটা মঙ্গলেই শাসন করবে, কাজেই each and every person's lifestyle, the lifestyle of the all living entities, socio-economic conditions, politics, geopolitics, and above all, climatological conditions will be terribly impacted by the Mars. মারাত্মকভাবে মানুষের লাইফস্টাইল বা জীবন শৈলী, রাজনীতি, ভূরাজনীতি এবং আবহাওয়া জলবায়ু এগুলো সম্পূর্ণ মঙ্গল দ্বারা প্রভাবিত হবে। কাজেই যেহেতু মঙ্গলের বছর, ডোন্ট ট্রাই টু লস ইউর টেম্পার। কারণ অকারণে আপনার মাথা গরম করা থেকে বিরত থাকবেন। ডোন্ট লস ইউর টেম্পার এভরি নাও অ্যান্ড দেন উইথ রাইম এন্ড রিজন। হুট করে মাথা গরম করবেন না। হুড়াহুট কোনো ইম্পালসিভনেস চলবে না। হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কোন একটা সিদ্ধান্ত যদি নীতিগত নিতে হয়, কোনো অ্যাডভাইস, কোনো কাউন্সিলের পরামর্শ নিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, না হলে বিপত্তির সম্ভাবনা অতি প্রবল। অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনা, চারিদিকে দুর্ঘটনার প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যাবে। কি স্থলপথে, কি নৌপথে, কি আকাশপথে, বিমান অ্যাক্সিডেন্ট, এয়ার ক্রাশ, গাড়ি দুর্ঘটনা, জাহাজ ডুবির মতো অনেকগুলো দুর্ঘটনা ঘটতে পারে। সেই দুর্ঘটনা থেকে হেভি টোলস অফ লাইফ, দ্যাট টোলস অফ লাইফ, অনেক মানুষের মৃত্যু ঘটার সম্ভাবনা অতি প্রবল। বিশ্বের কোনো না কোনো দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমনি বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, সেটা আরো ইন্টেন্সিফাইড হওয়ার সম্ভাবনা অতি প্রবল। সেটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করার সম্ভাবনা প্রবল। এবং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অতি প্রবল। এবং পলিটিক্যালি যুদ্ধবিদ্যা যেটা বলছে, যুদ্ধ জড়িয়ে পড়া যেটা বলছে, এটা জিও পলিটিক্যাল বিষয়, ভূরাজনৈতিকগত বিষয়ের কারণে হয়। আর পলিটিক্যালি রাজনৈতিক ক্ষেত্রে, অ্যাজ মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইয়ার্থ, যেহেতু মঙ্গল তারুণ্যের কারক গ্রহ, কোন একটা স্টেটের যে কোনো, বিশ্বের যে কোনো স্টেটের মধ্যে কোন একটা স্টেট পলিসি বা রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে ইয়াং জেনারেশন এজিটেটেড হয়ে যেতে পারে, উত্তেজিত হয়ে সেখানে একটা মব বা গণজাগরণ সৃষ্টি হতে পারে, সরকার ফল হওয়ার সম্ভাবনা অতি প্রবল। এমন তার থেকে হেভি ড্যাট টোলস অফ লাইফ, অনেকগুলো মানুষের প্রাণহানির সম্ভাবনা অতি প্রবল, উড়িয়ে দেওয়া যায় না। কাজে হোয়াট এভার আই হ্যাভ প্রেডিক্টেড, আমি যা বলেছি সেগুলোর ব্যাপারে আপনারা মাথায় রেখে আপনারা চলবেন। আমি এই পয়েন্টগুলো, এবং আরেকটা জিনিস সবচেয়ে বেশি হাইলাইট করার বিষয়, সেটা হলো 2025 সালে মিড টার্মে নোডাল প্ল্যানেট রাহু কেতু ট্রানজিট হবে। এটা বড় ভয়ঙ্কর। আমরা জানি রাহু কেতু একটা রাশিতে 1.5 বছর করে থাকে। এই রাহু কেতু মানুষের জীবনের মধ্যে মারাত্মক প্রভাব ফেলে। হোয়াট ক্যান নট বি ডেসক্রাইব ইন ওয়ার্ড, যা এক কথায় আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। কারণ জন্মচক্রের মধ্যে রাহু কেতু খারাপ ভাবে থাকলে তার জীবনটা যে কেমন দুর্বিষহ করে তোলে, সেটা একমাত্র যে জাতক জাতিকার জন্মচক্রের মধ্যে রাহু, আইদের রাহু অথবা কেতু খারাপ ভাবে ছিল আছে, তারা একমাত্র ভালো করে বলতে পারে না। আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে রাহু, কেতুর পর শনি, এই তিনটা গ্রহকে চরম ম্যালিফিক প্ল্যানেট হিসেবে আমরা আখ্যা দিয়েছি। তাহলে যেহেতু 2025 সালে মিড টার্মের মধ্যে রাহু কেতু সঞ্চারিত হচ্ছে, রাহু কেতু সঞ্চার এই 1.5 বছর আপনার লাইফ স্টাইল চলছিল একভাবে, এবার আপনার লাইফ স্টাইল বা জীবনশৈলী সম্পূর্ণ বদলে যে অন্যভাবে রেডিক্যাল চেঞ্জ করে দেবে এই রাহু কেতু। এই জন্য রাহু কেতুর নোডাল ট্রানজিটটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হয়। একজন অ্যাস্ট্রোলজারকে কয়েকটা পিলারের উপর বেস করে ভবিষ্যৎবাণী করতে হয়। একটা জন্মচক্রে বা যে কোনো কয়েকটা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল প্ল্যানেট আছে। বৃহস্পতির অবস্থান, প্লেসমেন্ট অফ জুপিটার, প্লেসমেন্ট অফ স্যাটার্ন, কারণ এগুলো দীর্ঘ সময় একটা রাশিতে থাকে,
এবং হলো এরপর হলো নোডাল প্ল্যানেট রাহু কেতু। এই 4টা গ্রহের অবস্থানের উপর বেসড করে ভিত্তি করে একজন অ্যাস্ট্রোলজারকে ভবিষ্যৎবাণী করতে হয়। Let's talk about Virgo horoscope. According to 2025 horoscope, 2025 can bring a new dawn for employed people. যারা কোনো চাকরি করছেন সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটা নতুন প্রভাত নিয়ে আসতে পারে। This year you will get ample opportunities to progress. এই বছর আপনারা উন্নতি করার যথেষ্ট সুযোগ পাবেন। Businessmen are also likely to make huge profits. কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা those who are involved with business, তারা ব্যবসার সাথে যারা জড়িত তারা যথেষ্ট লাভ করতে পারবেন। You will keep trying new tricks to earn money which can also give a big profits. আপনি ব্যবসার মধ্যে নিত্য নতুন কৌশল অবলম্বন করতে পারেন যা আপনাদের লাভ পেতে সাহায্য করবে। দেখি ইকোনমিক সিচুয়েশন ইজ লাইকলি টু বি মাচ বেটার। অর্থনৈতিক অবস্থা গত বছরের তুলনায় মোটামুটি ভালো যাওয়ার, আরো বেশি ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ইউ ক্যান অলসো স্পেন্ড সাম মানি অন সোশ্যাল অর রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। এবছর আপনারা কোনো ধর্মীয় বা সামাজিক কোনো কর্মকাণ্ডের জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। মাস ট্রানজিট ভার্গো ইন জুলাই 2025, 2025 সালের জুলাই মাসে মঙ্গল যখন কন্যা রাশিতে সঞ্চারিত হবে, due to which there are signs of students getting new dimensions in the field of education. কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা যারা পড়াশোনার সাথে জড়িত, যারা ছাত্র ছাত্রী, তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা নতুন ডাইমেনশন বা নতুন দিক সৃষ্টি হতে পারে। ইউ উইল রিমেইন ফোকাসড অন ইউর স্টাডিজ। আপনারা পড়াশোনার উপর ফোকাস রাখবেন। অ্যান্ড ইউর মোরাল উইল অলসো বি ভেরি হাই। আপনাদের নীতি নৈতিকতা অনেক উচ্চমানের হবে। Your concerns regarding your mother's health may increase. I repeat, your concerns regarding your mother's health may increase. আপনার মায়ের স্বাস্থ্য জনিত সমস্যা নিয়ে আপনাদেরকে উদ্বেগে বা টেনশনে থাকতে হবে। আপনার মায়ের কোনো না কোনো একটা হেলথ ইস্যু সৃষ্টি হবে যেটা নিয়ে আপনারা টেনশনে থাকতে হবে আপনাদেরকে। The spiritual activities of you and your spouse are likely to intensify. স্বামী স্ত্রী আপনারা উভয়েরই আধ্যাত্মিক চিন্তা চেতনার দিকে আপনাদের যথেষ্ট মনোনিবেশ করবেন। ইউর ইন্টারেস্ট ইন সায়েন্স মে অ্যাওয়েকেন। বিজ্ঞানের প্রতি আপনাদের আগ্রহ বেড়ে যেতে পারে। ইউর রিলেশনশিপস উইথ ইউর স্পাউস উইল বি কর্ডিয়াল। স্বামী স্ত্রী সম্পর্ক কিন্তু অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হবে। যেহেতু কেতু এতদিন আপনাদের রাশিতে ছিল, কিছু অনেক ডিস্টারবেন্স আপনাদেরকে দিয়েছে। 4টি বছর আপনাদেরকে কেতু অনেক কষ্ট দিয়েছে। এবার আপনারা রিলিফ পাবেন, এটা একটা বড় স্বস্তি। ভেনাস ট্রানজিট ভার্গো ইন অক্টোবর 2025। শুক্র কন্যা রাশিতে অক্টোবর মাসে সঞ্চারিত হবে। ডিউ টু হুইচ দ্য মিউচুয়াল লাভ বিটুইন ইউ অ্যান্ড ইউ বোথ উইল ইনক্রিজ ডে বাই ডে। আপনাদের পারস্পরিক হাজব্যান্ড ওয়াইফ বা লাভ অ্যাফেয়ার্স এর মধ্যে অপোজিট পার্টনারের প্রতি ভালোবাসাটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দিস ইয়ার ইজ জেনারেলি গোয়িং টু বি ফেভারেবল ফর লাভ রিলেশনশিপস। যারা প্রেম ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য এই সময় এবছরটা ভালো। বাট ডু নট অ্যাডপ্ট এ স্টাবার্ন অ্যাটিটিউড ইন লাভ। আই রিপিট, ডু নট অ্যাডপ্ট এ স্টাবার্ন অ্যাটিটিউড ইন লাভ। প্রেম ভালোবাসার মধ্যে হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। টেক কেয়ার অফ ইচ আদার্স রেসপেক্ট। একজন একজনের প্রতি শ্রদ্ধা, কথাকে মূল্য দেওয়ার চেষ্টা করুন। হেলথ উইল রিমেন হেলদি। স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। অ্যান্ড ইউল ফিল মেন্টালি হ্যাপি। মানসিকভাবে সুখে থাকবেন। সুখে থাকারই তো কথা। এতদিন আপনাদের রাশিতে কেতু ছিল, কেতু নানা অ্যাডভার্স সিচুয়েশন সৃষ্টি করেছে। আপনারা বিতৃষ্ণ হয়ে উঠছিলেন। আবার কেতু মুক্ত হবেন আপনারা 2025 সালে মিড টার্মে। তো হোয়াট এভার মে বি দ্য results for the Virgo natives in 2025, 2025 সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ফলাফল যাই হোক না কেন, আমি ব্যক্তিগত কামনা করব পৃথিবীর সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা সুখে শান্তিতে থাকুন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।